কিছু লোক আল্লাহ শুকরিয়া আদায় করতো না, তারা ক্ষমতার অহংকারী করত, ক্ষমতার বড়াইত্ব দিকাত। কে এমন কায়দায় কথা বলতো মনে হচ্ছে উনি এই বাংলাদেশের বড় আল্লাহ হয়ে গেছে। কি বলতো, আমি মানুষের হায়াত বাড়াই দিছি। তাই বলতো না যে আমরা মানুষের হায়াত বাড়াই দিছি। তারপর আবার বলতো ঝড় যত কায়দায় আসুক আমরাই মোকাবেলা করব। তারপর বলেছিল আমরা করোনার চাইতে শক্তিশালী। বলিনি? তারা এখন কোথায়? যেখানে থাক গেছে এক জায়গায়। তো এই যে অহংকার, আমার এই ছিল সেই ছিল, আমাকে কেউ দামাতে পারবে না, তারা প্রায় বলতো বাংলাদেশের এমন কোনো বিরোধী দল নেই, বিএনপি বলো জামাত বলো, আমারে নামাজ পারে এমন কোনো বিরোধী দল নেই। দেখেন আমাদের মতন বিরোধী দলের লাগেনি, আল্লাহ পাকের ঠেলা, আল্লাহ পাকের ক্ষমতা বলে তাকে উদাও করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে বলে কোন স্বৈরাচারকে জনগণ নামায়নি, কোন স্বৈরাচারকে জনগণ নামাতে পারেনি। ফেরাউন আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, জনগণের চাপে ফেরাউন ধ্বংস হয়নি। নমরুদ কার গজবে ধ্বংস হয়েছে? আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। আবু জেহেল আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। তাহলে পৃথিবীর ইতিহাসে বলে সকল ফেরাউনের উত্তরসূরিরা আল্লাহর গজবেই ধ্বংস হয়। আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে জনগণ ক্ষমতার থেকে নামাইছিল। কারা নামাইছিল? সেনাবাহিনীরা। কি করলো? বেরাস টেনে মেরে ফেললো। ওরা কিন্তু এই সাধারণ পাবলিকই নামায়নি, সেনাবাহিনীতে মেরেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কি জনগণের কোনো মিছিল মিটিংয়ের কারণে বিদায় নিয়েছে? তাকেও মেরে দিয়েছে কারা? সেনাবাহিনী। তারপরে ভারতের ইন্দিরা গান্ধী, তাকে মেরে দিয়েছে কারা? সেনাবাহিনী। সুতরাং জনগণের চাপে স্বৈরা শাসকরা কখনো ক্ষমতা ছেড়ে দেয় একমাত্র ছাড়াই কে? জোরে বলেন ছাড়াই কে? সুতরাং আপনি আমি যতই অহংকার করি, আল্লাহর খেলা আল্লাহ খেলবেই। তাহলে আল্লাহ পাক যেই স্বাধীনতার সুযোগটুকু আপনাকে আমাকে করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। মানুষ ছাড়া আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না। যে আল্লাহ পাক এই সুন্দর করে কথা বলার সুযোগ করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আবারও করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবী রাসূলদের সরদার, আমাদের প্রিয় ভাজন নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, যতগুলো লোক আমরা আসি, দাঁড়াই আছি, কি শোনার জন্য এসেছি? আরো জোরে বলেন, কি শোনার জন্য এসেছি? আমি যদি কোরআন থেকে কথা বলি আপনাদের কোনো সমস্যা হবে? এবার আসুন কোরআনে ঢুকি। এই কোরআনের বিষয়বস্তু কি? এই কোরআনের মূল বিষয়বস্তু কি? মানুষ। কোরআনের মূল বিষয়বস্তু কি বলেন? সবাই তো সারা জীবন শুনলাম, একটু কিছু কথা মনে রাখেন। কোরআনের মূল বিষয়বস্তু কি? তাহলে এই কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? হুদাল লিন নাস, মানুষের হেদায়েতের জন্য এই কিতাব নাজিল হয়েছে। তাহলে আপনি কি মানুষ না অন্য কিছু? আওয়ামী লীগের লোক মানুষ না অন্য কিছু? বিএনপির লোক মানুষ না অন্য কিছু? তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জন্যই কোরআন। তাহলে আপনি তো মানুষ, যারা দাঁড়াই আছেন তারাও তো মানুষ, যারা দোকানে আছে ওরা কি না? না, ওরা মানুষের বাইরে। যদি মানুষের বাইরে না হবে তাহলে মানুষের জন্য কোরআন। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, ওরা দোকানে কেন? যদি আপনি মানুষ হন, তাই সে যে লোক হোক, আমলিগ হোক, বিএনপি হোক, যে লোক হোক, কোরআনের মাহফিলে আসতে হবে। আর যদি মানুষ নয়, গরু হয়, যেখানে থাকে থাক। তাহলে এক কথায় আমরা সবাই কি?
তাহলে মানুষের জন্যই কোরআন। তো এই কোরআন তো ঠিক আছে। তো এবার আসুন, আল্লাহ রসুল বলেন নাযালাল কোরআন আলা খামসিন হালালাও হারামাও মুহকামান মুতাশাবিয়ান আমসাল ফাহাল্লা হালালাহু হাররামা হারামাহু আমিলু মুহকামান আমিনু মুতাশাবিয়ান ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কোরআন কাদের জন্য? এইবার এই কোরআনের বিষয়বস্তু কয়টা? মূল কোরআনের ভিতরে আলোচনার সাবজেক্ট হলো 5টা। তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা? আচ্ছা, যারা ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া জানেন, তার উপরেও জানেন, এই লোকগুলো হাত তোলেন তো। ক্লাস 5 পর্যন্ত পড়েছেন বা তার উপরেও পড়েছেন, তারা একটু হাত তোলেন তো। আচ্ছা, তার দরকার নেই, দরকার নেই, অনেক লোক লেখাপড়া জানেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি, ক্লাস 5 3 বাংলা বই পড়েছেন না ভাই? বাংলা বইতে 2টো চ্যাপ্টার থাকে, একটা গদ্য আর একটা পদ্য থাকে না? তাহলে ওখানে দেখা গেল বাংলা বইয়ের ভিতরে 17টা সাবজেক্ট, তার ভিতরে 9টা গদ্য আর 8টা পদ্য। এই পদ্য আর গদ্য এটা হলো সূচিপত্র। তো সূচিপত্রের ভিতরে 17টা, আর আমার কোরআন শরীফের সূচিপত্রের বিষয়বস্তু কয়টা? সবাই মিলে বলেন বিষয়বস্তু কয়টা? 1 নম্বর হালাল, ভালো করে খেয়াল করবেন। 1 নম্বর কি? সবাই মিলে বলুন 1 নম্বর কি? তাহলে কোরআনের পঞ্চমাংশ আলোচনা, 5 ভাগের 1 ভাগের আলোচনা হালালের বিষয়। এবার আসুন তো, সব জিনিস এক রকমের দেখলেই হালাল হয় না। যেমন দেখুন, গরুর গোশত খাওয়া কি? সবাই মিলে বলেন গরুর গোশত খাওয়া কি? হালাল। এরপর আসেন মহিষের গোশত খাওয়া কি? উটির গোশত খাওয়া কি? দুম্বার গোশত খাওয়া কি? বাঘের গোশত খাওয়া কি? হারাম না হালাল? হারাম। একটা বাঘ যদি জবাই করা হয়, একটা ঘোড়া যদি জবাই করা হয়, 2 মণ 2.5 মণ গোশত হবে। আবার একটা গরু যদি জবাই করা হয়, 2 মণ 2.5 মণ গোশত হবে। কিন্তু গরুর গোশত খাওয়া আল্লাহ হালাল করেছেন, আর ঘোড়া বা বাঘের গোশত খাওয়া আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এবার আসুন, একটা খাসি ছাগল যদি জবাই করা হয়, 10 থেকে 12 কেজি গোশ হবে। আবার যদি একটু শরীর স্বাস্থ্য ভালো, এরকম কুকুর যদি জবাই করা হয়, ওরও গোশত কয় কেজি হবে? 10-12 কেজি হবে। এবার বলুন তো, ছাগলের গোশত খাওয়া হারাম আর কুকুরের গোশত খাওয়া হালাল। কুকুর হারাম আর ছাগল কি? হালাল। এই তো বুঝতে যাইছে। তাহলে আমার শুনতেছেন, আপনার বুঝতে পারতেছি। তাহলে ছাগলের গোশত খাওয়া কি? কুকুরের গোশত খাওয়া কি? এবার বলুন তো, কুকুরের চামড়া বাদ দিয়ে মাথা আলাদা করে গোশত যদি কেটে এক জায়গায় রাখা হয়, আর ছাগলের গোশত কেটে যদি এক জায়গায় রাখা হয়, 2টো গোশতের রং কি? লাল। তাহলে লাল, ওটাও লাল, এটাও লাল, ওটাও গোশত, এটাও গোশত। রান্না করলে খাওয়ার সময় বোঝা যায় না কোনটা ছাগল আর কোনটা কুকুর। তারপরে ছাগলের গোশত খাওয়া হালাল, আর কুকুরের গোশত খাওয়া কি? ভালো করে বুঝেন। তাহলে কুকুরের গোশত খাওয়া হারাম, ছাগলের গোশত খাওয়া কি? হালাল। এবার আসুন, বিয়ে করলেও সন্তান হয়, না করলেও সন্তান হয়। এক এক করে আসে। বিয়ে করলেও সন্তান হয়, না করলেও সন্তান হয়। বলুন তো, বিয়ে করার পরে যদি মায়ের পেটে বাচ্চা যায়, ওই বাচ্চাটা দুনিয়ার মুখ দেখতে কয় মাস সময় লাগে? 10 মাস। আর বিয়ে না করার পরে, যদি বিয়ে না করে যদি অবৈধভাবে কোনো মায়ের পেটে সন্তান যায়, ওটাও দুনিয়ার মুখ দেখতে কয়েক মাস লাগে। তাহলে নিয়ম একই। বৈধ বাবার বিয়ের সন্তানের চেহারাও যেমন, অবৈধ বাবার সন্তানের চেহারাও তেমন, কিন্তু ওটা হলো পদ্ধতি অনুযায়ী করা হয়েছে, তাই ওটা জায়েজ, ওটা হালাল। আর এটা অবৈধ পন্থায় করা হয়েছে, তাই এটা কি? ঠিক তদ্রূপ নির্বাচনের দিন তারিখ ঠিক করে, নির্বাচনের দিন ভোটারদের ভোট নিয়ে, জনগণের রায় নিয়ে যারাই ক্ষমতায় যায়, ওরা ছাগলের গোশতের মতন হালাল। আর বিয়ে না করে সন্তান হলে যেমনটি হারাম হয়, ভোট না করে যে নেতারা ক্ষমতায় যায়,
ওই বিয়ে না করে সন্তান নিলে যেমন অবৈধ হয়, ভোট ছাড়া যারা নেতা হয় তারাও অবৈধ হয়। কথা কি বুঝেছেন? এবার আসুন, বিগত 15টা বছর যারা ক্ষমতায় ছিল ওরা ভোটে নির্বাচিত না বিনা ভোটে নির্বাচিত? তাহলে বোঝা গেল ওরা বাপ আর পিতৃ পরিচয়হীন যার সন্তান। আচ্ছা, এখনো তো আমি জায়গা পর্যন্ত যাইনি, যেতে দেন। তাহলে অবৈধ নেতা হলো, চেহারাও ঠিক হলো। অবৈধ নেতারা যদি আলেম ওলামা হয় অথবা অবৈধ নেতারা যদি সমাজের নেতৃত্ব গ্রহণ করে, আর মা বা বাবা যদি বা ওই গ্রামের লোক যদি বলে ভাই চেয়ারম্যান হয়েছে কিন্তু এর বাবার ঠিক নেই, বলেন তো ওই নেতা কি সমাজের লোক মেনে নেবে? জোরে বলেন, মেনে নেবে? ও যদি মঞ্চে ওঠে, নিচে যারা থাকবে তারা বলবে এই তোর কথা রাখ, তোর বাবার পরিচয় ঠিক নেই, রাখ। তাহলে বাবার পরিচয় ঠিক না থাকলে যেমন জনগণ মেনে নেয় না, ভোট ছাড়া নেতা নির্বাচিত হয়ে যত আইন তৈরি করেছ কোন আইন জনগণ মেনে নেবে না। কারণ তোমরা এমনি অবৈধ, তোমাদের কোনো অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করা, তোমাদের কোনো অধিকার নেই ইসলামী আন্দোলন নেতা কর্মীদের বিচার করার, তোমাদের কোনো অধিকার নেই ইসলামী দলকে নিষিদ্ধ করার। কারণ তোমরা ভোট ছাড়া নেতা, বাপ ছাড়া সন্তান, তোমাদের মতন অবৈধ নেতাদের কোনো অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করা। আমার ভাইরা, তাহলে হালাল মানে বৈধ, হালাল মানে কি? তাহলে কোরআন শরীফের 1/5 অবস্থান করে আছে কি দিয়ে? হালাল দিয়ে। 2 নম্বর হারাম, হারাম মানে নিষিদ্ধ, যেটা করা যাবে না, এগুলো কি? হারাম। এবার বলুন তো, হারাম আর হালালের ব্যাখ্যা দিলাম। 3 নম্বর হুকুম, হুকুম মানে আল্লাহ নির্দেশ করেছে। এবার বলুন তো, নামাজ পড়া কারো হুকুম? রোজা রাখা কারো হুকুম? রমজান মাসে রোজা রাখা আল্লাহর হুকুম। টাকা বেশি হলেও হজ করতে হবে কারো হুকুম? এরপরে মহিলা সাবালিকা হয়ে গেলে পর্দা করতে হবে কারো হুকুম? এগুলো যেমন আল্লাহর হুকুম, ঠিক তদ্রূপ আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। নামাজ রোজা হজ যাকাত যেমন আল্লাহর হুকুম, দিন কায়েমের পক্ষে থাকাটাও আল্লাহর হুকুম। 3 নম্বর পয়েন্ট চলে গেল। 4 নম্বর মুতাশাবিয়া, ছন্দযুক্ত আয়াত। কিছু কিছু আয়াত আছে যে আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানতেন না, যেমন আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ। এই সমস্ত মুতাশাবিহার আয়াত, আয়াতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ। আল্লাহ রসুল বলেছেন এগুলোর পরে ঈমান আনো, ঘাটাঘাটি করিও না, দৌড়াদৌড়ি করো না, কোথায় কি আছে খোঁজার দরকার নাই। এটা হলো মুতাশাবিহার আয়াত। আর 5 নম্বর হচ্ছে মেসাল। মেসাল মানে কাহিনী। কাহিনী যেমন ফেরাউনের কাহিনী, নমরুদের কাহিনী, আবু জাহেলের কাহিনী, আবু লাহাবের কাহিনী, উতবা ইবনে মুগিরা, ওলীদ ইবনে মুগিরার কাহিনী, পক্ষান্তরে মুসার কাহিনী, ইব্রাহিমের কাহিনী, দাউদের কাহিনী, আইয়ুবের কাহিনী, নবী মুসা আলাইহিস সালামের কাহিনী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনী দিয়ে আল্লাহর কোরআনকে আল্লাহ ভরে দিয়েছে।
এবার আল্লাহ রসুল বললেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আমিলু মুহকামান আমিনু মুতাশাবিয়ান ফাদাব। আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি হালালগুলো হালাল জানবে, হারামগুলো পরিত্যাগ করবে, মুতাশাবিহ আয়াতগুলোর পরে ঈমান আনবে, হারামগুলো পরিত্যাগ করবে, হুকুমগুলো মেনে চলবে, মুতাশাবিহ আয়াতের পরে ঈমান আনবে, আর মেসাল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে কোরআন হাদিসের পথে পরিচালনা করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা বললাম? আমি ওই 5টা বিষয়ের যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের কাছে কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই মিলে শুনতে রাজি আছেন? এখনো হাত তুলতে বলিনি, একটু হাত নামান। এবার বলুন তো, এই বিষয়বস্তুগুলো মেনে চললে আপনারা কোথায় যাবেন? কে বলেছেন? রসুল বলেছেন। এখন আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান? আচ্ছা ঠিক আছে, জান্নাতে আল্লাহ আপনাদের কবুল করুক, জান্নাতে আপনাদের কবুল করুক, জান্নাতে আপনাদের কবুল করুক। আচ্ছা, এই ফরিদপুরের এই মাহফিলে কারা কারা সুদখোর আছেন একটু হাত তোলেন তো। এই কাম কি করে? একজনও নেই? একজনও নেই? সুদখোর নেই? তাহলে তুই এই এলাকার মানুষ খুব ভালো, তাহলে আমার দাওয়াত করেছেন কেন? এত ভালো মানুষের সামনে আমার ওয়াজ চলে না। সুদখোর একটাও, সুদখোর একটাও কথা বলেন না কেন? হাত তোলেন। সুদ খাতি মান সম্মান যায় না, হাত তুলতে মান সম্মান যাবে কেন? হাত তোলেন। আচ্ছা, জীবনে যত মাস শুনেছেন, আর শুনতে শুনতে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কোন বক্তা কি বলেছে যে সুদখোর ভেস্তে যাবে? একটা ওয়াজ দেখান তো, যে মুখে এক জায়গায় ওয়াজ শুনতে গেলাম, পীর সাহেব হুজুর বলেছে সুদ খালি জান্নাতে যাওয়া যাবে। কোন বক্তা এরকম বলেছে? তাহলে বোঝা গেল সুদ খালি ভেস্তে যাওয়া যায় না, তো ও পায়খানা খান কেন? পেট ভরে না, না? 1 নম্বর। 2 নম্বর, বাপ মার মেরেছেন, বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এরকম লোক আছে না নাই? হাত তোলেন। হাত তুলবে না। এবার ভোট দেওয়ার অধিকার ছিল আপনার একটা, আপনি দিয়েছেন 69টা। ভোট কয়টা দিয়েছেন? কয়টা বাড়তি মেরেছেন? কয়টা? 68টা বাড়তি মেরেছেন। এইরকম লোক হাত তোলেন। হাত তুলবে না। হায় আল্লাহ, এই এলাকার লোক তো সব ফেরেশতা সেই ভালো। বিশ্বাস করুন, যদি তওবা না করে মৃত্যুবরণ করেন, যারা 69টা ভোট মেরেছেন, 68 জন লোকের হক নষ্ট করেছেন, খোদার কসম, যদি তওবা না করে মৃত্যুবরণ করেন, আল্লাহর কসম, আপনারে আল্লাহ মাফ করবে না। কারণ আপনি আমার ভোট দিতে দেন নাই, আমার ভোট কেন্দ্রে যেতে দেন নাই, আমার হক আপনি নষ্ট করেছেন। আর যারা মানুষের হক নষ্ট করে, আল্লাহ তাদের মাফ করে না। এরকম হক হক নষ্ট করা পীর সাহেব আমার সমাজে নেই। জোরে বলেন নেই, আরো জোরে বলেন নেই। এখন টুপি মাথায় দিয়ে হাই সাহেব হইছে। কি সাহেব হইছে? হাই সাহেব হইছে। সেদিন নীলফামারী আমার এক মাহফিলে এক লোক টুপি মাথায় দিয়ে হাজি রুমাল ঘাড়ে পুরে আমার মাহফিলের পিছনে, আমার পিছনে এসে দাঁড়াইছে। শুনছি, দেখছেন তো? ওই নিচের থেকে একদল বলছে, হুজুর আপনার পিছনে আওয়ামী লীগ, নামান নামান নামান। তাই বললাম, ভাই যারা আওয়ামী লীগ করি এখানে টুপি মাথায় উঠেছেন, নেমে যান। আচ্ছা বলেন, ওই মজলিসের ভিতরে যদি কেউ নেমে যায় তো জ্যান্ত রাখবে মানুষ? কমিটির কানে কানে বললাম, একেবারে নিচে নামাই দিও না, পিছনে বসাই রেখো, নতুবা ও নিচে নামলে তো আলু ভর্তা করে ফেলবে। এরকম অনেক লোক চোর এখন হাজি সাহেব সেজেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মানুষের হক নষ্ট করেছে, আজকে রাত্রেই তওবা করবা। আগামীকাল যদি মৃত্যু হয়ে যায়, তওবা করার আগে আমার আল্লাহ মাফ করবে না। তাহলে কেউ আপনারা দোজখে যেতে রাজি? সবাই যাবেন কোথায়? এবার আসুন কোরআনের একটা আয়াত দিয়ে পরবর্তী আলোচনা শুরু করে। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আচ্ছা, সুদখোরের ভিতরে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। বাপ মার সঙ্গে নাফরমানি করার সন্তান এখানে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। আচ্ছা বলুন তো, পরের জমি ফাঁকি এনেছে এরকম লোক এখানে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। ভোট একটা জায়গায় 69টা মেরেছে এরকম লোকের ভিতরে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। আর এবার দেখা যাবে, প্রকাশ্য দেখা যাবে কারা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলতে দোজখে যাবে তারাই। অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে যাদের দিলের ভিতরে আল্লাহর কোরআন ভালো লাগে না, যাদের অন্তরে কোরআন জায়গা পায় না, এই লোকগুলো যাবে আল্লাহর জাহান্নামে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ যখন জাহান্নাম খাড়া করে দেবে তখন একদল মানুষকে জাহান্নামের ভিতরে ঢোকাবে। তার ভিতরে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে সকল জিনিস দিলে ভালো লাগতো কিন্তু আল্লাহর কোরআন দিলে ভালো লাগতো না। তাহলে আল্লাহর কোরআন যাদের দিলে ভালো লাগবে না তারা যাবে কোথায়? তাহলে আমি আল্লাহর কোরআন থেকে সূরা হজের 78 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচনা না শুনে যদি কোনো ব্যক্তি উঠে যায় আল্লাহর ভাষায় ওই ব্যক্তি জাহান্নামী। আপনারা ওই ব্যক্তির দিকে তাকাই দেখবেন জাহান্নামী লোকটা চলে যাচ্ছে। আগে দেখা যায়নি, এইবার দেখা যাবে, এইবার দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিলে সব কিছু ভালো লাগে কিন্তু আল্লাহর কোরআন ভালো। আল্লাহ বলতে যাদের দিলে আল্লাহর কোরআন ভালো লাগবে না ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। তাহলে এতক্ষণ দেখা যায়নি, এইবার দেখবেন আপনার পাশের থেকে যদি কেউ ওঠে তাহলে ধরে নেবেন ও লোকটা দোজখী, তাই কোরআনের মাহফিল ওর ভালো লাগতেছে। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, অনেকগুলো দোষের ভিতরে তাদের আরেকটা দোষ হলো তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই মুসলমান কথা বলবেন বাঘের বাচ্চার মতন। কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআনওয়ালাদেরও দেখে না। সকল কিছু দেখলে সহ্য হয়, আলেম ওলামা দেখলে সহ্য হয় না। হেফজখানার থেকে আজকে কয়টা হাফেজ বাইর হলো? এই হাফেজটা তৈরি করতে কয় বছর লেগেছে? কমপক্ষে 4 থেকে 5 বছর লেগেছে। 5টা বছর এই হেফজখানার হাফেজদের মেহনত করে 5 বছরের সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইছে একটা ছেলের মাথায় পাগড়ি দিয়ে। কর্তৃপক্ষকে স্যালুট জানাই। শুধু পাগড়ি দেয় নাই, কর্তৃপক্ষ তার চলাচলের জন্য একটা বাহনও দিয়ে দিয়েছে। বলুন তো একদিনই কি হয়েছে? তাহলে এই কোরআনীয় প্রতিষ্ঠান আর এই হাফেজ আর এই হেফজখানায় যে হুজুরা শিক্ষকতা করে, অর্থাৎ কোরআনের পক্ষে যারা দাওয়াত দেয়, কোরআনের কাজ যারা করে, এরা যে চোখ সহ্য করতে পারে না, যে চোখ এদের দেখতে পারে না, জেনে নিও ওই চোখটা মরার পরে যাবে আল্লাহর জাহান্নামে।